গাইস, জাস্ট ইমাজিন আপনি ভারতের আইটি হাব কর্ণাটকে গেছেন, কিন্তু একটা গ্রামে পা রাখতেই আপনি দেখলেন রাস্তায় বাচ্চারা ক্রিকেট খেলছে আর একে অপরের সাথে ঝগড়া করছে, কিন্তু সংস্কৃত ভাষায়। শুনতে একদম টাইম ট্রাভেলের মতো লাগছে, তাই না? মনে হচ্ছে সোজা যেন রামায়ণ মহাভারতের যুগে চলে গেছেন। কিন্তু এটা কোনো ফিকশন নয়, এটা ভারতের বুকে একদম রিয়েলিটি। স্বাগতম কর্ণাটকের মাত্তুর গ্রামে। 21 শতকের এই স্মার্টফোন আর এআই যুগে দাঁড়িয়েও এই গ্রামের 8 থেকে 80 সবাই প্রতিদিন কথাবার্তায় অনর্গল সংস্কৃত ব্যবহার করেন। বাজারে সবজি কেনা থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা, সব কিছুর ল্যাঙ্গুয়েজ হলো এই প্রাচীন ভাষা। কিন্তু যে ভাষাটা আজ প্রায় বিলুপ্তির পথে, সেই ভাষা এই গ্রামে এত পপুলার হলো কি করে? আসল ম্যাজিকটা শুরু হয় 1981 সালে। তখন সংস্কৃত ভারতী নামের একটি সংগঠন এই গ্রামে 10 দিনের একটি ক্যাম্প করেছিলেন। কিন্তু ওই 10 দিনেই গ্রামের মানুষ ওই ভাষাটাকে এতটাই আপন করে ফেলে যে তারা একে নিজেদের মাতৃভাষার মতো আপন করে নেয়। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই গ্রামের প্রচুর ছেলে মেয়ে আজ ব্যাঙ্গালোর বা আমেরিকায় আইটি হাবে বড় বড় পোস্টে কাজ করেন, কিন্তু বাড়ি ফিরে তারা সেই সংস্কৃতেই কথা বলেন। মডার্ন টেকনোলজির সাথে প্রাচীন কালচারের এমন ডেডলি কম্বিনেশন কি আর কোথাও আছে? যেখানে আজকাল আমরা একটু স্টাইল মারার জন্য নিজেদের মাতৃভাষাও ঠিকমতো বলতে চাই না, সেখানে এই গ্রামটা পুরো দেশের জন্য একটা বিশাল ইন্সপিরেশন। আচ্ছা, স্কুলের বইয়ের বাইরে আপনার কি কোনো সংস্কৃত শ্লোক বা শব্দ মনে আছে? অন্তত একটা শব্দ ঝটপট কমেন্টে লিখুন। আর ভারতের এমন সব আনকমন ফ্যাক্ট জানতে কত কথা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।